তৌফিক দিন। কোরবানির বিষয় অসংখ্য কথা ছিল, আছে, থাকবে। আগামী জুমাতেও আমরা কোরবানির বিষয়ে যদি সম্ভবভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে আমি আপনাদেরকে বলছি, কোরবানি যারা দিচ্ছেন সেই কোরবানি দাতা ভাইদেরকে বলবো, আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টিতে কোরবানি দিচ্ছি। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি দেন, তাহলে কোরবানিটাও হলো, আপনার ভাগের গোশতটাও বরকত হিসেবে খাওয়া হবে। যারা বলুন সুবহানাল্লাহ। আর যদি কোরবানির গোশত খাওয়ার নিয়তে দেন, কোরবানির সওয়াব হলো না, কিন্তু গোশত খাওয়া হলো। কোনটা চান? চাই কোনটা? দুটাই, যাতে করে গোশতও খাওয়া হয়, সওয়াবও হয়। তাহলে নিয়ত করতে হবে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরাতুল হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 37 আল্লাহ পাক বলেছেন, কুরবানির গোশত চামড়া হাড় হাড্ডি কোনো দিকে আমি লক্ষ্য করি না, লক্ষ্য করি তোমাদের অন্তরের দিকে। তোমার অন্তরটা কি বলছে ওইটাই আমি কবুল করি। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য অন্তরটা ক্লিয়ার করতে হবে, অন্তরটা ক্লিয়ার করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে, জেনুইন ভাবে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই কোরবানি করবেন। আর কোরবানির পাশাপাশি নিজের কোরবানির চাইতেও দামি কোরবানি হচ্ছে আমার নবীজির পক্ষ থেকে কোরবানি দেওয়া। প্রতি যুগেই ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, ইউদাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উম্মতিহি বিল বাকার ফি কুল্লি সানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর তার উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার উপর আমার নবী আদেশ করেছেন, হে আলী, আমার বিশাল শরীফ লাভ করে আমি যখন জান্নাতে চলে যাব আল্লাহর দিদারে, তখন আপনিও আমার উম্মতের পক্ষ থেকে কুরবানি করবেন। সুবহানাল্লাহ। তাহলে উম্মতের পক্ষ থেকে কুরবানি রাসূল করলেন, ভুললেন না। আমরা নবীকে ভুলবো কেমনে? আমাদের কুরবানির মধ্যে রাসূলকে অ্যাড করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন। যারা কোরবানি দিচ্ছেন তাদের পায়ে হাত দিয়ে বলবো, 6 ভাগে কোরবানি দিচ্ছেন, 1 ভাগ খালি রেখে আমার নবীকে ঢুকায় দেন। কি পারবেন না? যদি তা না হয়, আপনাদের সকলের জন্য যৌথভাবে ব্যবস্থা করা হয়েছে, আমরা এখানে করি। গত বছর আমরা 10টা কোরবানি করেছি নবী পক্ষ থেকে। আজও বলছি, আমরা প্রতি বছর এটা করে থাকবো ইনশাআল্লাহ। আপনারা 1000 টাকার ভাগ দিয়ে আপনারা এই কোরবানিতে শরীক হবেন। তাহলে হবে কি, আপনার কোরবানিটা ওয়াজিব আদায় হয়ে গেল, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই 1000 টাকার এই ভাগটা নবীর পক্ষ থেকে আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ। নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসা, তার নাম হলো ঈমান। আমার নবী প্রেম তো আল্লাহ প্রেম, ঠিক না? ঠিক জোরে বলুন। এই জন্য আমি এই কথা বারবার বলতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলি, কোরবানিতে আপনারা এখানে ভাগ দেবেন। আর যেই গোশতটা পাবেন, এই 1000 টাকার গোশত আপনি নিয়ে যাবেন। কি করবেন? আপনি ইচ্ছা করে বন্টন করে দিতে পারেন কাউকে, অথবা নিজেও খেতে পারেন। আল্লাহর হাবিবের যারাই উম্মত, সে বাদশাও হতে পারে, ফকিরও হতে পারে, সবাই নবীজির উম্মত যারা, তারা এই গোশতটা খাওয়ার অধিকার রাখে। বরকতপূর্ণ গোশত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বন্টনের জন্য বাধ্য নয়। আপনি যেটা ওয়াজিব কোরবানি, সেটা তো অবশ্যই আলাদা দিবেন। সে ওয়াজিবের মধ্যে বন্টন ক্রিয়া আছে, এটা করতেই হবে, দান করতে হবে। কিন্তু এই কোরবানি দান করার মধ্যে সীমিত নয়, বরং আপনি ইচ্ছা করে দানও করতে পারেন, আপনি নিজেও খেতে পারেন। আর যারা গরিব মানুষ, সেদিন কোরবানি দিতে পারছেন না, তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। হয়তো 500 টাকাতে আপনি গোশত কিনতে পারবেন না, 1 কেজি গোশতের দামই তো 300 টাকা, তাই না? তাহলে আপনি 500 টাকা দিয়ে 2 জন একত্রিত হন, হয়ে 1 ভাগ দেন। 1 ভাগ দিয়ে 1000 টাকা দিয়ে 1 ভাগে যে গোশতটা পাবেন, এটা 2 জন ভাগ করে নেন। আপনার কোরবানিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এই কোরবানিতে শরীকও হওয়া হলো, কোরবানির সওয়াবও পাইলেন, পাশাপাশি আপনার ওই দিন বরকতপূর্ণ গোশত আপনার বাড়িতে চলে গেল। আর এটা করা হয় বেশ করে সবার সুবিধার জন্য, সবাই যেন এই ঈদের মজাটা লুফে নিতে পারে। এই জন্য প্রথম দিন আমরা 10 তারিখ, কোরবানির দিন হলো 3টি। কয়টি বলেন? 3টি। 10, 11, 12। এই 12 জিলহজ পর্যন্ত 3টি দিন কোরবানির দিন। আমরা প্রথম দিন আমাদের ওয়াজিব কোরবানি করব, আর দ্বিতীয় দিন মধ্যকালের দিন, সেই দিন আমরা করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি সকাল 9টায় এখানে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দান করেন, সকলে অ্যাটেন্ডেন্স দিবেন, এই মজাতে শরীক হবেন, এবং আপনার গোশতে, আপনার ভাগের গোশত আপনি নিয়ে যাবেন, ফকির মিসকিনকে ছেলে দান করেন, অথবা নিজেরা খান, দুটাই উত্তম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হাবিবের সাথে সম্পৃক্ত, আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহ পাকের নামে কোরবানিতে শরীক হওয়ার তৌফিক দান করুন।